বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি কালচার, ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং বা ফ্যামিলি ফিলসফিটা বোঝাটা ইম্পোর্টেন্ট। আমাদের দেশে ম্যাক্সিমাম প্যারেন্টস স্পেশালি মেয়ের ফ্যামিলি চায় যে একটা স্টাবলিশ ছেলের সাথে তার সন্তানকে বিয়ে দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি এই স্ট্রাগলটা আপনার পার্টনারের সাথে আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাসব্যান্ডের সাথে করতে চান, দেন এই স্ট্রাগলের জন্য একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখেন যে আমি কিন্তু স্ট্রাগল পিরিয়ডে ইন করছি। আমি চাওয়া মাত্রই আমার হাসব্যান্ড আমাকে সবকিছু দিতে পারবে না। আমি চাওয়া মাত্রই আমার সব মনের ইচ্ছে পূর্ণ হবে না, যেগুলো ফাইন্যান্সিয়াল। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি টেলিগ্রাম থেকে। অ্যান্ড টেলিগ্রামে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটি শেয়ার করছি অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। অনার্স থার্ড ইয়ারে পড়ছেন একজন ফিমেল স্টুডেন্ট আমাকে লিখেছেন। তার ৩ বছরের একটা সম্পর্ক আছে। যার সাথে সম্পর্ক তিনি তার থেকে ১ বছরের সিনিয়র। তার বয়ফ্রেন্ড একটা অ্যামাউন্টে টাকা আর্নিং করছেন প্লাস ফ্রিল্যান্সিং এ কাজ করছেন। তার বয়ফ্রেন্ড সম্পর্কে তিনি জানিয়েছেন তার ফ্যামিলি থেকে কোনো টাকা-পয়সা নেন না। বরং তিনি তার ভাইদের পড়ালেখা দেখাশোনা করেন। যিনি আমাকে টেক্সট করেছেন তিনি তার ফ্যামিলি সম্পর্কে বলছেন তারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলংস করেন বাট শিক্ষিত ফ্যামিলি। অন দি আদার হ্যান্ড তার বয়ফ্রেন্ডের ফ্যামিলি ততটা শিক্ষিত না এবং তাদের এলাকাতে জমি আছে, নতুন বাড়ি করছেন। মানে ফাইন্যান্সিয়ালি তারা স্টেবল, কিন্তু শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মেয়েটা ফ্যামিলির মতো করে শিক্ষিত না। মেয়ের মা বলছেন, "তুমি দেখতে ভালো, তুমি ইংরেজিতে পড়ালেখা করছো, তুমি সুন্দর আছো, তুমি লম্বা আছো, তোমার জন্য ভালো, ভালো বিয়ের প্রপোজাল আসছে। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো স্টাবলিশ ছেলেকে বিয়ে করতে পারো।" মেয়েটি জানিয়েছেন যে তিনি আসলে এই ছেলেটাকেই হাসব্যান্ড হিসেবে দেখতে চায়। তার বয়ফ্রেন্ড তাকেই ওয়াইফ হিসেবে দেখতে চাচ্ছেন। বয়ফ্রেন্ড তার বাবার স্ট্রাগল এর গল্পটা এমনভাবে জানিয়েছেন যে তার দাদা অল্প বয়সে মারা গিয়েছেন। তাই তার বাবা খুব বেশি পড়ালেখা করতে পারেননি এবং ব্যবসাতে মানে টাকা আর্নিং টা শুরু করতে হয়েছে। বয়ফ্রেন্ড জানিয়েছেন যে, "তুমি যদি রাজি থাকো আমি আমার ফ্যামিলিকে ইনফর্ম করে তোমাকে তুলে নিয়ে আসবো বা বিয়ে করব।" কিন্তু মেয়েটি বলছেন যে তার বাবা-মাকে না জানিয়ে অথবা বাবা-মার অমতে বিয়ে করলে তাদের তাদের সম্মানের দিকটা তিনি আসলে ভাবছেন। এট দ্য সেম টাইম তার ছোট যে সিবলিংস আছে তাদের কথাও তিনি ভাবছেন। এই সিচুয়েশন এ তার আসলে কি করা আছে তিনি জানতে চেয়েছেন। অ্যান্ড আপনি যদি সেম সিচুয়েশন এ থাকেন যে ফ্যামিলিগত কিছু কনফ্লিক্ট হচ্ছে, আপনাদের দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বা আপনারা দুজনেই শিক্ষিত, কি করতে পারেন? আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি মনে করি শিক্ষার আলাদা একটা ভ্যালু আছে। আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন বা আপনি যদি পড়ালেখা জানেন, একটা সার্টেন লেভেল অব্দি পড়ালেখা করে থাকেন, আপনার কথা, আপনার আচরণ সবকিছু মাঝে সেটা একটা রিফ্লেকশন থাকে। আমি সো কল্ড সার্টিফিকেট অর্জনকে শিক্ষা মনে করি না। আমি মনে করি সমাজে একটা ট্র্যাডিশন আছে, একটা নিয়ম আছে যে আপনাকে একটা সার্টেন লেভেল অব্দি পড়তে হবে, সার্টিফিকেট অর্জন করতে হবে, দেন আপনি শিক্ষিত। আমি ঘোর বিরোধিতা বলছি না, বাট আমি মনে করছি এটা কোনো শিক্ষার মানদণ্ড না। একটা মানুষ যদি শিক্ষিত হয়, তার যদি ওই জ্ঞানটা থাকে যে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সমাজে কমিউনিকেট করতে হয়, সামাজিকতা কিভাবে রক্ষা করতে হয়, কোথায় পজ দিতে হয়, কোথায় কি বলতে হয়, এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, তিনি যদি ম্যাট্রিক পাসও করেন, দেন তিনি শিক্ষিত হতে পারেন। তিনি যদি পিএইচডি করার পরও তার মধ্যে ওই সেন্সটা গ্রো করেনি যে কোথায় কি বলতে হয়, কোথায় কি আচরণ করতে হয় বা কোন সময়টা আমি আসলে আমার মনের কথা কাকে বলতে পারি, এই আন্ডারস্ট্যান্ডিং যদি না হয়ে থাকে, আপনি যতই হায়ার স্টাডিজ করেন না কেন, আপনার ভেতরে শিক্ষা আসলে আপনাকে এনলাইটেড করতে পারেনি। আপনি যদি শিক্ষিত হওয়ার পরেও কোনো খারাপ কাজের সাথে ইনভলভ থাকেন, দেন আপনার শিক্ষার আসলে কোনো ভ্যালু থাকছে না। শিক্ষিত হওয়াটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম শিক্ষাকে আমরা কখনই এটা বলবো না যে আমি ম্যাট্রিক পাস করেছি, আমি অনার্স পাস করেছি বা আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি শিক্ষিত, আমি এখন খুব ভালো মানুষ হয়ে গেছে, এমনটা না। বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি কালচার, ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং বা ফ্যামিলি ফিলসফিটা বোঝাটা ইম্পর্টেন্ট। একটা শিক্ষিত ফ্যামিলির সাথে আপনি যদি একটা অশিক্ষিত ফ্যামিলি, টোটালি অক্ষর জ্ঞানহীন, যারা কিনা কিছুই জানে না, তাদের যদি একটা সম্পর্ক হয়, দেখবেন অনেক ক্ষেত্রে ভাইব ম্যাচ করছে না, কথা বললে তারা বুঝতে পারছেন না, অনেক ক্ষেত্রে তারা খুব উদ্ভট আচরণ করছেন, যারা শিক্ষিত তাদের কাছে মনে হতে পারে। সো আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, আপনার বয়ফ্রেন্ড যে বলছেন যে তার বাবা পড়ালেখা করতে পারেনি, বাট তার মধ্যে কি ওই রকমের কমন সেন্স গুলো কি নেই?
যদি কমন সেন্স থাকে, তারা যদি ওই সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারেন, আমি মনে করি না এখানে আসলে শিক্ষাগত ওই যোগ্যতা মানে সার্টিফিকেট দিয়ে তাকে ডিফাইন করাটা ওয়াইজ হবে। রাদার তার কমিউনিকেশন দেখেন, তার আন্ডারস্ট্যান্ডিং দেখেন, তার বিহেভিয়ার দেখেন। ওভারঅল ফ্যামিলিটা কতটা আন্তরিক, কতটা আপনাদেরকে অ্যাকসেপ্ট করছে, কতটা আপনাদের সাথে ওয়েল বিহেভ করছে, এই বিষয়গুলো দেখা উচিত। রাদার আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে শিক্ষা মনে না করে দেখতে পারেন ফ্যামিলি কতটা ওয়েল বিহেভ করছে। সেকেন্ডলি বলবো ফ্যামিলির এগেনস্টে না যাওয়াটাই ওয়াইজ। বরং আপনি ফ্যামিলির সাথে ওপেন ডিসকাশন করেন, আপনার প্রস অ্যান্ড কনস নিয়ে কথা বলেন। ডেফিনেটলি সব বাবা মা চাইবেন যে তার সন্তান একটা স্টাবলিশ ছেলেকে বিয়ে করুক। তো একজন স্টাবলিশ ছেলে কিন্তু রাতারাতি স্টাবলিশড হয় না। তাকেও কিন্তু একটা সময় ফ্রেশার থাকতে হয়, তাকেও কিন্তু স্ট্রাগলের পিরিয়ডটা পার করতে হয়। কেননা দুজন মানুষ একসাথে স্ট্রাগলটা করুক, যদি আপনার স্ট্রাগল করার মাইন্ডসেটটা থাকে। আপনি যদি একজন সদ্য পাশ করা ছেলেকে বিয়ে করেন বা খুব অল্প টাকা আর্ন করে এমন কোনো ছেলেকে বিয়ে করেন, আপনাকে কিন্তু ওই স্ট্রাগলটা পাড়ি দিতে হবে। ইঞ্জিনিয়ার রাতারাতি বড় ইঞ্জিনিয়ার হয়ে যান না, বা একজন ডক্টর রাতারাতি খুব বড় ডক্টর হয়ে যান না, তাকে কিন্তু ওই স্ট্রাগলটা পাড়ি দিতে হয়। অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার্স তাকে ওই প্রফেশনাল ফিল্ডে থাকতে হয়, কাজ করতে হয়, এক্সপিরিয়েন্স গ্রো করতে হয়, দেন সে আসলে স্টাবলিশড হয়। আপনি যদি মনে করেন যে আপনি এই স্ট্রাগলটা আপনার পার্টনারের সাথে, আই মিন আপনার বয়ফ্রেন্ড বা আপনার হাজব্যান্ডের সাথে করতে চান, দেন এই স্ট্রাগলের জন্য একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখেন যে আমি কিন্তু স্ট্রাগল পিরিয়ডে ইন করছি। আমি চাওয়া মাত্রই আমার হাজব্যান্ড আমাকে সব কিছু দিতে পারবে না, আমি চাওয়া মাত্রই আমার সব মনে ইচ্ছে পূর্ণ হবে না, যেগুলো ফাইন্যান্সিয়াল। হয়তো ইমোশনাল অনেক কিছু পূর্ণ হতে পারে, বাট ফাইন্যান্সিয়াল অনেক জায়গায় আমার কিন্তু একটা অভাব থাকবে, একটা অপূর্ণতা থাকবে। হয়তো 10 or 15 ইয়ার্স পরে যে আমার হাজব্যান্ড আমাকে ওই ফ্যাসিলিটিসগুলো দিতে পারবে। এই স্ট্রাগলটা করার জন্য আপনি কি প্রিপেয়ার্ড কিনা? আমাদের দেশে ম্যাক্সিমাম প্যারেন্টস স্পেশালি মেয়ের ফ্যামিলি চায় যে একটা স্টাবলিশ ছেলের সাথে তার সন্তানকে বিয়ে দিবেন। কিন্তু একটা জিনিস ভুলে যান, সেটা হলো একটা স্টাবলিশ ছেলের মাঝেও কিন্তু অনেক খারাপ কোয়ালিটিস থাকতে পারে। হতে পারে একটা স্টাবলিশ ডক্টর, তার মধ্যে প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যুস আছে। হতে পারে সে রাগ হলে স্ল্যাং ওয়ার্ডস বলে, হতে পারে তার পরকীয়া করার টেনডেন্সি থাকতে পারে, হতে পারে তার আগের রিলেশনশিপ এখনো ফিক্সড হয়নি, এখনো সর্ট আউট হয়নি, যে কিনা আপনাকে বিয়ে করার পরও তার প্রিভিয়াস রিলেশনশিপে সুইচ করতে পারেন বা কনভারসেশন করতে পারে, বা আরো অনেক ইস্যুস থাকতে পারে। শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্যারামিটারটাকে গ্লোরিফাই না করে, অথবা সোশ্যাল স্ট্যাটাসটাকে গ্লোরিফাই না করে আমরা একটু বিষয়টাকে ওভারঅল দেখতে পারি। আমরা চাইলে সম্পূর্ণ প্যারামিটারগুলোকে দেখতে পারি। মানুষ হিসেবে কেমন, আচরণ কেমন, কত টাকা আর্ন করছে, তার ফিউচার নিয়ে প্ল্যানিং কি, তিনি আসলে কতটা প্র্যাকটিক্যাল, কতটা লজিক্যাল, এই বিষয়গুলোকে আমরা কিন্তু চিন্তা করে দেখতে পারি, অথবা এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করতে পারি যে এই জায়গাটায় হয়তো ছেলেটা এখন আর্নিং কম করছে, বাট তার মেধা ভালো আছে, সে শিক্ষিত, সে চাইলে কিন্তু আরো ইমপ্রুভ করতে পারে, বা তার চেষ্টা করার মানসিকতা আছে, সে হার্ড ওয়ার্কিং পারসন। এই বিষয়গুলো নিয়ে ফ্যামিলিতে ডিসকাশন করা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালি বলব, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু আবেগে বসে ডিসিশন মেক করাটা ওয়াইজ না, অথবা শুধুমাত্র একটা প্যারামিটার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিকে দেখে ফিক্স করা ওয়াইজ না। আপনি দুটোকে ব্লেন্ডিং করেন। আপনার ইমোশনটাও ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্র্যাকটিক্যাল লাইফ আছে, এই প্র্যাকটিক্যাল লাইফে আপনি ওই অ্যামাউন্টের টাকা দিয়ে কি সারভাইভ করতে পারবেন কিনা আজকের দিনে বসে? এই জিনিসটাও আপনার চিন্তা করতে হবে। আপনি এমন কোনো ছেলেকে বিয়ে করবেন না, যাকে বিয়ে করার পর আপনার কাছে মনে হচ্ছে যে আমি প্রতিদিনই আসলে কষ্টে আছি। বা আপনি এমন কোনো ছেলেকেও বিয়ে করবেন না, যাকে বিয়ে করার পর মনে হচ্ছে সে সারাটা দিন বাইরে থাকে, আমাকে একটা সেকেন্ডও সময় দেয় না। দুটোকে ব্লেন্ডিং করেন। যে মানুষ আপনার জন্য স্ট্রাগল করবে, যে মানুষ আপনাকে সময় দিবেন, যাকে আপনি সময় দিবেন, যার জন্য আপনি স্ট্রাগল করবেন, এমন মানুষকে আসলে বিয়ে করাটা ওয়াইজ। তখন আসলে স্ট্রাগলটাকে স্ট্রাগল মনে হবে না। মনে হবে যেন একটা জার্নি, এবং ওই জার্নির শেষে আমরা সুখ পাবো, বা এই জার্নির যে প্রসেসটা আছে আমরা এনজয় করব। আমরা কষ্ট করব, বাট আমরা আসলে সময়টাকে উপভোগ করব। এমন মানুষকে আসলে বিয়ে করাটা ওয়াইজ। আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এই ভিডিওতে আমি ডিটেইলসে আলোচনা করেছি বিয়ে করার আগে কোন, কোন বিষয়গুলো অবশ্যই আপনি চেক করবেন। আমি হোপফুল এই ভিডিওটা আপনাকে এবং আপনার ফ্যামিলিকে একটা বেটার ইনসাইট দিবে।